হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আস্থা টিউটোরিয়াল হোম। আজকে আমি সাধারণ হচ্ছে সমস্ত ছাত্রছাত্রীদেরকে যারা এবারে মাধ্যমিক পরীক্ষা দিয়ে চলেছে 2025-এ, তাদের জন্য নতুন বেরিয়েছে এবিটি টেস্ট পেপার। সেই নতুন এবিটি টেস্ট পেপারে আমি তোমাদের আগের ভিডিওতে দিয়েছিলাম 4টি স্কুলের সলিউশন। তারপরে আরও 4টি স্কুলের সলিউশন আজকে আমার কাছে করে দেওয়া চলেছে। দেখো, এখানে তোমাদের এমসিকিউর উত্তরগুলো তোমাদের টেক্সট বইতে দেওয়া আছে। এখানে গ্রুপ বির উত্তরগুলো আমার কাছে করে দেওয়া হতে চলেছে। ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স এবিটি টেস্ট পেপার 2024-2025, পেজ নম্বর 463, 497, 525 আর 553। এই 4টি পেজ আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণভাবে গ্রুপ বিগুলো সলভ করে দেওয়া হবে। তো চলো বেশি কথা বলে ভিডিওটিকে শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করে বলবো, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবে সমস্ত ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। মিশন মাধ্যমিক 2025। আজকে ক্লাসে ফার্স্ট পেজ দেওয়া আছে। দেখো, পেজ নম্বর 463, 2 দাগে মানে বিভাগ খ, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফার্স্ট কোয়েশ্চেন, পাওয়ার অ্যালকোহল কি? ইথাইল অ্যালকোহল ও পেট্রোলের মিশ্রণ যা জ্বালানি কাজে ব্যবহৃত হয় বা জ্বালানি রূপে ব্যবহৃত হয়। গ্রিন হাউস এফেক্টের একটি সুবিধা লেখো। ভূপৃষ্ঠে উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে জীবকুলের অস্তিত্ব টিকিয়ে রাখা, না হলে উষ্ণতা এতটাই কমে যেত যে এখানে প্রাণের সৃষ্টি সম্ভব হতো না। 2.3 পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কীরূপ? সমপরাবৃত্ত। তার চিত্রটা ঠিক এরকম টাইপের হবে। তার চিত্রটা হবে এখানে, এইটা হচ্ছে তার সমপরাবৃত্তের চিত্র। এরপর দেখো দেওয়া আছে 2.4, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি ফারেনহাইট আর 0 কেলভিন উষ্ণতায় কোনটি উচ্চতর উষ্ণতাকে নির্দেশ করে? উত্তর হবে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু হালকা হয়, সত্য না মিথ্যা? উত্তর হবে মিথ্যা। 2.6, একটি গোলীয় দর্পণে ফোকাস দূরত্ব এফ, দর্পণটিকে জলের নিমজ্জিত করলে ফোকাস দূরত্ব কত হবে? এই প্রশ্ন উত্তরটি হবে ফোকাসে কোনো পরিবর্তন হবে না, তাহলে আগে যেহেতু ছিল এফ তাহলে এখন থাকবে কত? সেই এফ। 2.7, কোন ধরনের রশ্মি মানবদেহে ভিটামিন ডি তৈরি করে? উত্তর হবে অবলিত রশ্মি। 2.8, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্কর হ্রাস পায় এমন দুটি পদার্থের নাম লেখো। উত্তর হবে জার্মেনিয়াম আর সিলিকন। 2.9, 200 ভোল্ট 100 ওয়াট রেটিংযুক্ত বাতিটির মধ্য দিয়ে সর্বোচ্চ কত প্রবাহ মাত্রা যেতে পারে? প্রবাহ মাত্রা মানে এখানে আমাদের আইর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে চলো অঙ্কটা করে দেখি। দেখো, এখানে ভি স্কোয়ার বাই ডাব্লিউ সমান আমরা জানি কি আর, আমরা কি জানি আর সমান ভি স্কোয়ার বাই ডাব্লিউ, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে দেখো ভি মানে কত? 200, তাহলে 200 স্কোয়ার মানে কত পাবো? 200 ইন্টু 200 বাই কত? ডাব্লিউ মানে কত? 100, কাটারি করতে কত পাবো আমরা? 2, তাহলে 2 আর 200 গুণ করে কত পাবো আমরা? 400। তাহলে এখান থেকে রোধ কত পেলাম আমরা? 400। তাহলে এখানে আমরা লিখে রাখি আর সমান কত? 400। এরপর আমাদের বলেছিল কি যে প্রবাহ মাত্রা নির্ণয় করতে। আমরা কি জানি? ভি সমান আর আই, এই সূত্রটা আমরা জানি, তাহলে এই সূত্রে আমরা প্রয়োগ করব। তাহলে ভির মান কত? 200 সমান আর এর মান কত? আর এর মান আমরা নির্ণয় করেছিলাম কত? 400 ইন্টু আই। কাটালে কত পাবো? এখান থেকে কাটালে কত পাবো? 2। তাহলে এখান থেকে কত পাবো? আই সমান কত পাবো? এখান থেকে হাফ। আই সমান যদি হাফ হয়ে যায় মানে কত পাবো? 0.5 অ্যাম্পিয়ার। হয়ে গেল এই কোয়েশ্চেন অ্যান্সার। এরপর 2.10, ইউরেনিয়াম খনি থেকে কোন নিষ্ক্রিয় গ্যাস পাওয়া যায়? উত্তর হচ্ছে হিলিয়াম। তার নেক্সট কোয়েশ্চেন অথবা কোয়েশ্চেন, ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহৃত হয়? কোবাল্ট CO6027, মানে কোবাল্টে 60 যার পরমাণু 27 হচ্ছে তার পরমাণু ক্রমাঙ্ক, 60 হচ্ছে ভর সংখ্যা, 60 CO27। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। এখানে টোটাল 4টি কোয়েশ্চেন দেওয়া আছে। দুষ্টু মৌল, উত্তর হবে হাইড্রোজেন। একটি ক্ষারীয় মৃত্তিকা ধাতু, উত্তর হচ্ছে ম্যাগনেসিয়াম। থার্মিট পদ্ধতিতে লোহা তৈরি করতে লাগে অ্যালুমিনিয়াম। জার্মান সিলভারে উপস্থিত দস্তা। নেক্সট কোয়েশ্চেন, MgCl3 যৌগে Mg এর ইলেকট্রন বিন্যাস কোন নিষ্ক্রিয় মৌলের মতো? এখানে এখানে লেখাটা ভুল হয়ে গেছে, কেন MgCl3 হয় না কখনো, উত্তর হবে MgCl2। যাই হোক, এখানে Mg দুটি ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এটি হবে নিয়ন। 2.13, অম্লায়িত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে 2 গ্রাম হাইড্রোজেন পাওয়া গেল। অ্যানোডে অক্সিজেনের ভর কত? 16 গ্রাম। অ্যানোড মান কি? অ্যানোডে উপস্থিত অশুদ্ধিগুলি সোনা, রূপা, প্লাটিনাম অ্যানোডের নিচে কাদার মতো জমা হয়, একে অ্যানোড মান বলে। 2.14, অথবা অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তড়িৎ বিশ্লেষণে কী ব্যবহৃত হয়? ক্রায়োলাইট ও ফ্লোস্পার। 2.15, পরীক্ষাগার ধাতবমূলক শনাক্তকরণে কোন গ্যাস ব্যবহৃত হয়? উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড। 2.16,
দেওয়া ছিল যে নাইট্রোলিম কি, ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত লেখো। এখানে অ্যাকচুয়ালি দুটো কোশ্চেন কিন্তু আলাদা হতো, এইটা হচ্ছে 2.16, তার অথবাটা হতো এইটা, কিন্তু যেহেতু আমাদের কোশ্চেন এটা অথবা দেওয়া নেই, মানে আমাদের সঙ্গে বলতে হবে নাইট্রোলিম কি, উত্তর হচ্ছে ক্যালসিয়াম সাইনামাইড ও কার্বনের ধূসর মিশ্রণ হচ্ছে নাইট্রোলিম। তার সঙ্গে বলেছিল যে ওলিয়ামের রাসায়নিক নাম ও সংকেত কী। ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড, তার সংকেত হচ্ছে H2S2O7। এরপরে CH3CH হোল OH CH3 এর IUPAC নামটা লিখতে বলেছিল, উত্তর হচ্ছে 2 প্রোপানল। এরপরে 2.17 অথবা মিথেন অণুতে H বন্ড C বন্ড H এর বন্ধন কোণের মান কত, উত্তর হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। সংকেত লেখো 2 মিথাইল প্রোপিন, উত্তর হচ্ছে CH3 বন্ড C শাখা CH3 ডবল বন্ড CH3। এরপরে পেজ নম্বর 497, 2-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফার্স্ট কোশ্চেন, ওজন অণু অক্সিজেন বিয়োজিত হওয়া একটি সমৃদ্ধ সমীকরণের সাহায্যে দেখাও। এর জন্য তোমরা দেখাতে পারো NO + O3 সমান কী পাবো, NO2 + O2। তাহলে এখানে ছিল কি, প্রথমে ওজন হয়ে গেছে এখানে অক্সিজেন। এরপরে বায়ু শক্তি জোয়ারের জেনারেটারে কোন শক্তিতে রূপান্তর দেওয়া হয়। এর পথে বলে দিচ্ছি 407 পেজ, এখানকার মধ্যে সবথেকে কঠিন পেজ আছে। এখানে এমন কিছু কোশ্চেন আছে যেগুলো একটু কঠিন আছে, তাই বলবো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে, বিশেষ করে এই স্কুলটা তোমরা অবশ্যই দেখবে। এরপরে কিছু স্কুলে আরও কিছু কোশ্চেন আছে। দেখো, যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 2.2 অথবা পৃথিবীর অভ্যন্তরে ভূতাপীয় শক্তি উৎস হলো ড্যাশ, উত্তর হচ্ছে ভূতাপ শক্তি। এরপরে স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত, 1/273 পার ডিগ্রি সেন্টিগ্রেড। এখানেও এই যে এরপরে যে বাকি যে কোশ্চেনটা, এই কোশ্চেনগুলো অথবাদে হতো, কিন্তু যেহেতু এখানেও অথবা দেওয়া হয়, তাহলে আমাদের একসঙ্গে বলতে হবে। তারপরে কোশ্চেন কী দেওয়া ছিল, বায়ু শক্তি জেনারেটরের যথাযথ কার্যকারিতার জন্য বায়ু প্রবাহের বেগ কত ন্যূনতম প্রয়োজন। ন্যূনতম বায়ু প্রবাহের বেগ 25 কিমি/আওয়ার প্রয়োজন। পরমশূন্য উষ্ণতার সঙ্গে অণুর গড় বেগের সম্পর্ক লেখো। উত্তর হবে সমানুপাতিক, অর্থাৎ পরমশূন্য উষ্ণতা অণুগুলির গড় গতিবেগ যদি আমরা ধরে নিই c, ভেরিয়েশন t, যদি গড় গতিবেগটা হয় c। এরপরে দেখো দেওয়া ছিল কি, তাপ দিলে বস্তুর তাপমাত্রা বাড়ে না এমন একটি ক্ষেত্রে উদাহরণ দাও। উত্তর হবে ইনভার। এরপরে 2.5 অথবা আদর্শ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান 0, কথাটি সম্পূর্ণ মিথ্যা, উত্তর হবে অসীম। যদি প্রিজমে পারিপার্শ্বিক মাধ্যমের ঘনত্বের তুলনায় প্রিজমে উপাদানের ঘনত্ব কম হয়, তবে নির্গত রশ্মি কোন দিকে বেঁকে যাবে। এইটা হচ্ছে এখানকার মধ্যে আমার মনে হয় সবথেকে কঠিন কোশ্চেন। উত্তরটি হচ্ছে নির্গত রশ্মি প্রিজমের শীর্ষে অভিমুখে বেঁকে যাবে। এরপরে গোলীয় দর্পণে মুখ্য প্রকাশ সংখ্যা কয়টি, গোলীয় দর্পণে মুখ্য প্রকাশ সংখ্যা 1টি। এরপরে আরও একটি কোশ্চেন, যেটা একটু আলাদা টাইপের কোশ্চেন, কোনো পরিবাহিতার প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা মানে I আর প্রবাহ কল মানে T অপরিবর্তিত থাকলে এসির বদলে ডিসি প্রবাহ পাঠালে পরিবাহিতে উৎপন্ন তাপের কীরূপ পরিবর্তন হবে। দেখো, এক্ষেত্রে আমরা কি জানি, H ভেরিয়েশন I² RT, এটা আমরা জানি। তাহলে এক্ষেত্রে আমাদের কী দেওয়া ছিল, আইটা স্থির দেওয়া ছিল, মানে এখানে আমরা আইটা উড়িয়ে দিতে পারি, প্রবাহ মাত্রাও স্থির দেওয়া ছিল, হয়ে গেল। এখানে যেহেতু রোধে মাত্রা দেবেন, মানে রোদরা উড়িয়ে যেতে পারি। তাহলে এক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র কী পড়েছি, এসি বদলে ডিসি দেওয়া আছে, এসি ডিসিতে কোনো তাপের পরিবর্তন হবে না, তাহলে উত্তর হবে কি, কোনো পরিবর্তন হবে না। 2.9 দেওয়া ছিল যে চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে তড়িৎবাহিত তার থাকলে পরিবাহী উপযুক্ত বলের মান কত। এই প্রশ্ন আমি উত্তরটা এখন জানতে পারিনি, যদি জানতে পারি তোমাদের অবশ্যই কমেন্টে জানাবো, কমেন্টটা আমরা অবশ্যই চেক করে যাবে। তেজস্ক্রিয় ধাতু খনিতে আলফা কণা নিঃসরণে উৎপন্ন নিষ্ক্রিয় গ্যাসটি হলো, উত্তর হবে হিলিয়াম। এরপরে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। প্রথম প্রশ্ন, আধুনিক পর্যায় সারণী ভিত্তি, উত্তর হচ্ছে মৌলের পরমাণু ক্রমাঙ্ক। এরপরে আকরিক ধাতু থেকে নিষ্কাশন, উত্তর হচ্ছে লোহা বা Fe। অতি সক্রিয় ধাতু, উত্তর হবে বিজারণ ক্রিয়া, দুষ্ট মৌল হবে হাইড্রোজেন। 2.12 ক্রমবর্ধন পারমাণবিক ব্যাসার্ধ অনুযায়ী সাজাও। লিথিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম আর সোডিয়াম, উত্তর হচ্ছে লিথিয়াম <> সোডিয়াম <> পটাশিয়াম <> রুবিডিয়াম <> সিজিয়াম। এরপরে এমন একটি যৌগের উদাহরণ দাও যার জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, উত্তর হচ্ছে CH3COOH বা অ্যাসিটিক অ্যাসিড। 2.14 জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলে H2SO4 পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয়। এটা হচ্ছে একটু আলাদা টাইপের কোশ্চেন, এই সমস্ত কোশ্চেন সাধারণত দেয় না। এই কোশ্চেন যে বলেছে, এই কোশ্চেন উত্তরটি হবে জলের তড়িৎ বিশ্লেষণের সময় H2SO4 পরিবর্তে HCl বা HNO3 ব্যবহার করা হয়, কারণ এক্ষেত্রে H2SO4 ব্যবহার করলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তার জায়গায় যদি HCl বা HNO3 ব্যবহার করা হয় সেক্ষেত্রে কম তাপ উৎপন্ন হয় বা প্রায় তাপ উৎপন্ন হয় না বলেই চলে। এরপরে ধাতুমূলক শনাক্তকরণে কোন গ্যাসের ব্যবহৃত, উত্তর হচ্ছে H2S বা হাইড্রোজেন সালফাইড, ওটা ঠিক আছে। এরপরে কোশ্চেনটি আলাদা, চিলি সল্ট পিটারের রাসায়নিক সংকেত কী, উত্তর হবে অ্যামোনিয়াম নাইট্রাইট। সালফানিক
উত্তর হবে 100% উলিয়াম হচ্ছে সালফার। সিএনজির মূল উপাদানের গঠনমূলক সংকেত লেখো। গঠনমূলক সংকেত হচ্ছে CH4 বা মিথেন। কার্বাইড বাতিতে উজ্জ্বল আলো সৃষ্টি করতে যে গ্যাসটি ব্যবহৃত হয় তা হলো উত্তর হচ্ছে অ্যাসিটিলিন বা CH ট্রিপল বন্ড CH। তার অথবা কোশ্চেন CH3 বন্ড CH2 বন্ড CHO এর IUPAC নাম কি? এর IUPAC নাম হবে প্রোপানল। এরপরে পেজ নম্বর 525 দুয়ের দাগে বিভাগ খ নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়, ওগুলো একই। মেথানোজেনিক ব্যাকটেরিয়া কোন বস্তুকে বিয়োজিত করে মিথেন গ্যাস উৎপন্ন হয়? যে সমস্ত জৈব ভঙ্গুর বজ্র পদার্থ তাদের সবাইকে বিয়োজিত করে। দ্বিতীয় কোশ্চেন সৌর কোষে কোন অর্ধপরিবাহী ব্যবহৃত হয়? সিলিকন। এরপরে নেক্সট কোশ্চেন তাপমাত্রা কোন স্কেলে ঋণাত্মক হয় না? কেলভিন স্কেলে। 2.4 চার্লসের সূত্র অনুসারে ভি বনাম টি লেখচিত্রের প্রকৃতি কী? মূল বিন্দুগামী। 2.5 বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। 0°C থেকে 4°C পর্যন্ত জলের আয়তন প্রশ্ন গুণাঙ্কের মান ঋণাত্মক। কথাটি সত্য। তার অথবা কোশ্চেন লোহা ইনভার তামা এর মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? উত্তরটা একদম সহজ, উত্তর হচ্ছে ইনভার। এরপরে দেওয়া ছিল 2.6 উত্তর লেন্সে কোথায় বস্তু রাখলে বিবর্ধন হবে? ফোকাসে বস্তু রাখলে বস্তুর অবশ্যই বিবর্ধন হবে। 2.7 এক বিওটি এর মান কত জুলের সমান? 3.6 × 10⁶ জুলের সমান। এরপর তার অথবা কোশ্চেন এক কুলম্ব সমান কত স্ট্যাট কুলম্বের সমান? কোশ্চেনটা একটু লক্ষ্য দেবে, এখানে কোশ্চেনগুলো উল্টে দিয়েছি। আমরা কি জানি এক স্ট্যাট কুলম্ব সমান 300 কুলম্ব বলে আমরা জানি, এখানে যেহেতু উল্টে দিয়েছি উত্তর হবে কত? 1/300। এরপর 2.8 একটি কোষের তড়িৎ ইএমএফ 1.5 ভোল্ট বলতে কী বোঝো? উত্তর হচ্ছে একটি কোষের তড়িৎচালক ভোল্ট 1.5 ভোল্ট বলতে বোঝায় যে এটা এটা লেখাটা ভুল আছে, এটা হচ্ছে মুক্ত বর্তনীতে, এটা হচ্ছে মুক্ত বর্তনী। মুক্ত বর্তনী থেকে কোষে ঋণাত্মক মেরু থেকে ধনাত্মক মেরুতে এক কুলম্ব ধনাত্মক আধান নিয়ে যেতে 1.5 জুল কার্য করতে হবে। 2.9 একটি উত্তল লেন্সকে জলে, এটা দলে হয়েছে, উত্তর হবে জলে নিমজ্জিত করলে উহার ফোকাস দৈর্ঘ্য কি পরিবর্তন হবে? উত্তর হচ্ছে কোনো পরিবর্তন হবে না। শূন্যস্থান পূরণ করো। একটি আলফা কণা একটি হাইড্রোজেন কণার ড্যাশ গুণ? উত্তর হচ্ছে 4 গুণ। এরপরে এর অথবা কোশ্চেন 1 ইউ পরিমাণ ভরে তুল্য শক্তির মান কত? 931.2 MeV। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ফ্লোরিন তড়িৎ ঋণাত্মক মৌল, অ্যালুমিনিয়াম গিপসাইট, সিরিয়াম ল্যান্থানাইটস, পারদ অ্যামালগাম। একটি ত্রিবন্ধনযুক্ত মৌলিক অণু উত্তর হচ্ছে নাইট্রোজেন। তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ ব্যবহার করা অত্যাবশ্যক অবশ্যই হচ্ছে ডিসি তড়িৎ ব্যবহার করা অবশ্যই দরকার। সুপার হ্যালোজেন মৌল কাকে বলে? উত্তর হচ্ছে ফ্লোরিনকে সুপার হ্যালোজেন মৌল বলা হয়। এর অথবা কোশ্চেন হচ্ছে দীর্ঘ পর্যায় সারণীতে চ্যালকোজেন মৌলগুলি কোন শ্রেণীতে অবস্থিত? উত্তর হচ্ছে 16 নম্বর শ্রেণীতে। 2.15 কপার সালফেট জলীয় দ্রবণ H2S গ্যাস চালনা করলে যে অধক্ষেপ পড়ে তার সংকেত কী? যে অধক্ষেপটা পড়ে তার সংকেত হচ্ছে CUS, আর অধক্ষেপ পড়ে কালো রঙের। ইনভারে উপাদানগুলি কী কী? ইনভারে মূল উপাদান হচ্ছে লোহা আর নিকেল, Fe আর A9। কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করে এমন একটি গ্যাসের নাম লেখো। উত্তর হচ্ছে হাইড্রোজেন সালফাইড বা H2S। ইথানলকে পানের অযোগ্য করার জন্য এতে কি মেশানো হয়? মিথাইল অ্যালকোহল ও সামান্য পিরিডিন, ন্যাপথা, কপার সালফেট এগুলি মেশানো হয় যাতে এটি পানের অযোগ্য হয়ে যায়। লাস্ট পেজ নম্বর 553 553 বিভাগ খ দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর প্রশ্নগুলি লক্ষণীয়। মিথেন হাইড্রেট কি জাতীয় যৌগ? উত্তর হবে কঠিন কেলাসাকার যৌগ। এরপরে ক্রমহ্রাসমান উষ্ণতা স্তর বায়ুমণ্ডলে কোন স্তরকে বলা হয়? উত্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার স্তরকে। 2.2 অথবা সূর্য থেকে আগত ইউভি রশ্মি তাপীয় বিকিরণ বলে। উক্তিটি সত্য না মিথ্যা? উত্তরটি হচ্ছে মিথ্যা। স্থির উষ্ণতায় বদ্ধ পাত্রে একটি গ্যাস আছে, উষ্ণতা অপরিবর্তিত রেখে ওই গ্যাসে আরও কিছু পাত্রে আরও কিছু পরিমাণ যোগ করা হলে গ্যাসের চাপের কি পরিবর্তন হবে? উত্তর হচ্ছে চাপ বাড়বে। এরপরে 2.4 স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ালে বাতাসের ঘনত্বের কেমন পরিবর্তন হবে? উত্তর হচ্ছে ঘনত্ব কমবে। 2.4 অথবা গ্যাসের অণুগুলি পাত্রে দেওয়ালের সঙ্গে ড্যাশ সংঘর্ষ ঘটায়? উত্তর হচ্ছে লম্বভাবে সংঘর্ষ ঘটায়। এরপর দেখো কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক m, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক n হলে তাহলে 2m - n এর মান কত? আমরা কি শিখেছি? আলফা সমান β/2 γ/3। এখানে γ/3 আমার কাজে লাগবে না, এটাকে আমি উড়িয়ে দেবো। তাহলে এখানে আমি কী শিখেছি? আলফা সমান β/2 মানে কী পাবো? এখান থেকে 2 আলফা সমান কি বিটা। এখানে দেখো আজকে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক m দেওয়া আছে মানে কি আমাদের আজকে আলফা মান কত m, তাহলে কত পাবো? 2m সমান বিটা মানে কত n। তাহলে 2m সমান যদি n পেয়ে যাই তাহলে আমরা কী লিখতে পারি?
কী পেয়েছি আমরা 2m সমান n পেয়েছি, তাহলে লিখতে পারি কি 2m মাইনাস n সমান কত 0। আমাদের মান বের করতে বলেছিল 2m মাইনাস n, তাহলে এর মান কত বললাম 0, তাহলে উত্তরটা কত হবে 0 বা 0। গাড়ির হেডলাইটের ড্যাশ দর্পণ ব্যবহার করা হয়, উত্তর হচ্ছে অবতল দর্পণ ব্যবহার করা হয়। আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত হলে চ্যুতিকোণের মান কত হবে, এখানে চ্যুতিকোণের মানটা আর মাইনাস আই, মানে কি প্রতিফলন কোণটা বেশি হবে আর মাইনাস আই। উষ্ণতা বৃদ্ধিতে রোধ কমে এমন একটি পদার্থ, উত্তর হচ্ছে জার্মেনিয়াম। এছাড়াও তোমরা লিখতে পারো সিলিকন। এরপরে -1 কুলম্ব, এখানে শুধুমাত্র দেয়নি 1 কুলম্ব, দেওয়া আছে কি -1 কুলম্ব আধান ইলেকট্রন সংখ্যা কত, উত্তরটি লিখতে হবে মাইনাস দিয়ে লিখতে হবে, তাহলে কী পাবো -6.25 × 10⁻18 টি। এরপর দেখো কোনো তেজস্ক্রিয় রশ্মি বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড, উত্তরটি হবে গামা রশ্মি। গামা রশ্মি হচ্ছে আলোর বেগে ছোটে, তাই শূন্যস্থানে 3 × 10⁸ মিটার/সেকেন্ড। এর অথবা কোশ্চেন 234 TH90, সেখানে ড্যাশ প্লাস বিটা, যেহেতু এখানে বিটা হয়ে গেছে মানে এখানে কি ইলেকট্রন সংখ্যা এ, প্রোটন সংখ্যা একটি এক একক বাড়বে, তো কত পাবো 91, তাহলে সেক্ষেত্রে কত 234 PA91। এখানে PA ফর প্রোক্টানিয়াম, এই নামটা হয়তো অনেকেই শোনেনি, কিন্তু যেহেতু এখানে 91 দিয়েছে আর 91তে আমি দেখলাম পর্যায় সঙ্গে দেওয়া আছে প্রোক্টেনিয়াম, তাহলে এখানে নামটা কী হবে প্রোক্টেনিয়াম। 2.11 বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো। ক্ষারীয় মৃত্তিকা ধাতু ম্যাগনেসিয়াম, সন্ধিগত মৌল কপার, থার্মিট পদ্ধতিতে নিষ্কাশিত ধাতু জেডিন, ব্রাস Mn। এরপর MgO P2O5 Al2O3 এদের মধ্যে আম্লিক ধর্মের ঊর্ধ্বক্রমে সাজাও। এখান থেকে MgO সর্বনিম্ন, সেখান থেকে Al2O3 সব থেকে তারপরে একটু বেশি, মানে MgO লেস দেন Al2O3 লেস দেন P2O5। এরপরে পর্যায় সারণী হর্ষ পর্যায়ে মৌল সংখ্যা, মোট মৌল সংখ্যা কয়টি, উত্তর হচ্ছে 2টি, প্রথম হর্ষ পর্যায়ে তাই এখানে 2টি। এরপরে 2.13 কোশ্চেনটি আমি এখন জানতে পারি, যদি জানতে পারি অবশ্যই আমাদের কমেন্টে জানাবো। 2.13 অথবা নিষ্ক্রিয় হলেও বিশেষ শর্তে যৌগ গঠন করে এমন একটি মৌলের নাম লেখো। এটা হয়তো অনেকেই জানো না, উত্তর হচ্ছে হিলিয়াম। হিলিয়াম অনেক মৌলে গঠন করে, যেমন হিলিয়াম আয়োডাইড। এরপরে H2S এর সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোসাইডের বর্ণ কী হয়, উত্তর হবে বেগুনি বর্ণ উৎপন্ন করে। এরপরে নাইট্রোলিম যে পদার্থের রাসায়নিক মিশ্রণ তা উল্লেখ করো, ক্যালসিয়াম সাইনামাইড আর কার্বনের ধূসর মিশ্রণ। এরপরে 2.16 Fe3+, সেখান থেকে Fe2+ হয়ে গেছে, যেহেতু এখানে একটা ইলেকট্রন বেড়েছে, তাহলে উত্তরটি হবে কি বিজারণ। এরপরে IUPAC নাম লেখো, যে কোনো একটি করতে বলেছিল, CH3 বন্ড CH বন্ড CH2। এর প্রথম যৌগটির নাম হচ্ছে প্রোপিন, আর দ্বিতীয় দেওয়া ছিল কি H বন্ড CHO, মানে কি পাবো মিথানল। এরপর দেওয়া ছিল অ্যাসিটোন আর প্রোপানলের মধ্যে সম্পর্ক কী। অ্যাসিটোন আর প্রোপানল দুটোই একই জিনিস, একই নাম, কিন্তু এই যে প্রোপানল এইটা হচ্ছে IUPAC নাম, আর এইটা হচ্ছে অ্যাসিটোন হচ্ছে সাধারণ নাম। তাহলে এখানে যেহেতু দুটোই একই মূল্য, তাহলে অবশ্যই কি দুটি কার্যকরী গ্রুপ একই। এরপরে নেক্সট কোশ্চেন 2 বিউটানলের গঠনমূলক সংকেত লেখো, উত্তর হচ্ছে CH3 বন্ড CH হোল OH বন্ড CH2 বন্ড CH3, এটা হচ্ছে 2 বিউটানলের গঠন সংকেত।